আর কোনটা দেখাবে সেইটা তোমরা ঠিক করো, সবটা তো দেখাও না তোমরা। আমার কখনো মনে হয়নি নবী দিবস নিয়ে বাংলায় কখনো উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং আমি কখনো দেখিনি নবী দিবসে কেউ অস্ত্র হাতেও বেরিয়েছে। এই দুটোর আমি দেখি, আমি দেখি, হতে পারে বেরিয়েছে, ঠিক আছে। মুশকিল হচ্ছে আমরা এটা মহরমে দেখেছি, এখন আমি এটাও দেখেছি কদিন আগে আপনাদের বঙ্গীয় ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াইয়া সাহেব তিনি বলেছেন মহরম কোনো ইসলামিক অনুষ্ঠানই নয়, মানে ধর্মীয় নয়। দেখুন শওকত মোল্লা কালকে রামনবমীর মিছিলে যাবে, আজিজুল দাও যেতে পারে, যেমন আমরাও ঈদে গেছি, কিন্তু সমস্যা হচ্ছে 5 থেকে 10 বছর এটা নিয়ে সমস্যা বেড়েছে। কেন? 5 থেকে 10 বছর এখানে মাননীয়ার সরকার ছিল, তাই বেড়েছে। আমি আপনাকে বলছি বিজেপির রাম মন্দির নিয়ে উত্থান, হ্যাঁ উত্থান, হিন্দুত্বের উত্থান, সনাতন এটা আমাদের সংস্কৃতি, তার উত্থান হয়েছে, কিন্তু হিন্দুত্বের উত্থান মানে তো মুসলমানের ভয় পাওয়ার কোনো কারণ নেই, মুসলমানের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ মুসলিম আমরা যারা হিন্দু, যারা প্রকৃত হিন্দুত্বে বিশ্বাস করি, তারা আমরা পরধর্ম সহিষ্ণুতায় বিশ্বাস করি। আরেকটা কথা বলে দিই, মুখ্যমন্ত্রী আপনি গন্ধা ধর্ম বলছেন, এটা আপনি প্রচার করছেন, আমি আবার বলছি মুখ্যমন্ত্রীর কোনো কথাই ধরবেন না, কারণ তিনি আবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন আমি ব্রাহ্মণ কন্যা। আর মোথাবাড়ির মিছিল আপনি যখন বলছেন পারমিশন নিয়ে হয়, মোথাবাড়ির মিছিলটাও তাহলে পারমিশন নিয়েই হয়েছিল, মোথাবাড়ির মিছিলটা পারমিশন নিয়ে হয়েছিল। এক লাইন বলছি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি বলেছেন রোজার সময় ওরা দাঙ্গা করে না, তার মানে 12 মাস দাঙ্গা করে, 1 মাস করে না। আর বলেছেন ওই সময়টা ওরা ঈশ্বরকে স্যাক্রিফাইস করে। আমি বলছি এই যে মোথাবাড়ির ঘটনাটা, এটা তো রোজার সময় ঘটলো, বিশ্বের যুদ্ধ বন্ধ হয়, দুটো মুসলিম দেশের যুদ্ধ বন্ধ হয়, কিন্তু আবার এখানে দাঙ্গা বন্ধ হয় না। সরি দাদা, না এখানে দেখুন একটু ক্রোনোলজি না দেখলে বোঝা যাবে না। সবাই বলছে 5 বছর 10 বছর এরকম হচ্ছে, কিন্তু সর্বপ্রথম 2013 সালে মুহররম মিছিলের জন্য দুর্গাপুজোরকে একটু বিসর্জনের রুট ডাইভার্সে প্রথম 2013 সালে হয়েছে। 2015 সাল থেকে সরস্বতী পুজো একাধিক জায়গায় বন্ধ হতে শুরু হয়ে গেছে। 2014 সাল থেকে বীরভূমে 14 সালের পর থেকে বীরভূমে 300টা দুর্গাপূজা বন্ধ হয়েছে। ইতিমধ্যেই কলকাতার মেয়র উনি দাওয়াতে ইসলাম তো দিয়েই বসেছেন। 22শে জানুয়ারি 2024 মাননীয় মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটে গোটা ভারতবর্ষে কোথাও রাম মন্দির ইনগ্রেশন হোক, পুজো হোক, রাম মন্দির নিয়ে গোটা ভারতবর্ষে অনেক বিরোধী দল আছে, কিন্তু গোটা ভারতবর্ষে কোথাও 22শে জানুয়ারি 2024 কোথাও কোনো রকমের মিটিং মিছিল কি নট ইভেন মুসলিম ইউপি বিহারে কোথাও মুসলমানরা কোনো মিটিং করেনি, এআইএমএমও করেনি, কেউ করেনি। একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা পার্ক স্ট্রিটে পার্ক সার্কাস উনি মিটিং করেছিলেন 22শে জানুয়ারি। আর 22শে জানুয়ারি 2024 উনি বলেছিলেন এরা কাফির, এরা কাপুরুষ। কাপুরুষ আর কাফির শব্দ ব্যবহার করেছিলেন, আর বলেছিলেন এরা হারবে, এরা আমাদের কাছে হারবে। উনি মুসলমানদের অ্যাড্রেস করে বলছিলেন কাফির আর কাপুরুষ আমাদের কাছে হারবে। তাহলে প্ররোচনা কে দিচ্ছে? সরস্বতী পুজোর বন্ধ হওয়া, তারপরে দুর্গাপূজা বন্ধ হওয়া, এই তো আমরা ইতিমধ্যে মালদাতে যে দুর্ঘটনা আমরা দেখলাম, স্টোন পেন্টিং, মেয়রের দাওয়াতে ইসলাম। তাহলে একটা কমিউনিটিকে যদি দাগিয়ে দেওয়া হয় হিন্দুদের, যে হিন্দুরা ক্রিমিনাল, হিন্দুরা রাস্তার নামলেই ক্রাইম করবে, আর আরেক পক্ষ তারা ধোয়া তুলসী পাতা, তারা কোট আর কোট দুধেল গাই, তো একটা কমিউনিটি দুধেল গাই আর একটা কমিউনিটি ক্রিমিনাল। তো যদি ক্রিমিনালদের এইভাবে যদি ঠেলা হয়, এটা তো পলিটিক্যালি একদম পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে কমিউনালিজম করা হচ্ছে, সরাসরি সাম্প্রদায়িকতা করছে, একটা সরকার সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। এটা আমরা নিজেরা বুঝতে পারি সমস্যা কোথাও আমাতে ওতে নয়, সমস্যা কোথাও সৌমিক বা সালমানে নয়, সমস্যা আসলে রাজ্যের প্রশাসনে। আমরা একসঙ্গে থেকে এসেছি, একসঙ্গে সমস্ত উৎসব করে এসেছি। হ্যাঁ, এই সমস্যার সমাধান একমাত্র যতক্ষণ না পর্যন্ত পুলিশ প্রশাসন নিরপেক্ষ হবে। আমি আগের দিনই বলছিলাম যে পুলিশ সে কেন রং দেখে, দল দেখে, মত দেখে, পতাকা দেখে পুলিশ কেন পদক্ষেপ নেয়? পুলিশের কাছে যে অপরাধ করছে, যে অশান্তি করছে তাকে অ্যারেস্ট করা হবে। সমস্যা এই জায়গা থেকে। আমি তাই বারবার করে অনুরোধ করছি, আমরা যারা বুঝতে পারছি, শিক্ষিত লোকজন তারা বুঝতে পারছি, যারা বুঝতে পারছেন না, যাদেরকে সহজে প্রভাবিত করা যায়, দয়া করে এই খেলাটা বন্ধ করুন। মাননীয়া, আগুন নিয়ে খেলাটা বন্ধ করুন। আমরা শান্তিতে আছি, আপনিও শান্তিতে আমাদের বাঁচতে দিন। চাকরির বন্দোবস্ত করুন, শিক্ষার বন্দোবস্ত করুন, স্বাস্থ্যের বন্দোবস্ত করুন, ধর্মের মধ্যে আপনার না ঢুকলেও চলবে। ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।